আসসালামু আলাইকুম বন্ধুরা, আবার চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকের আমার ভিডিওর বিষয় হচ্ছে টাইম ম্যানেজমেন্ট ফর স্টুডেন্টস। তার মানে ছাত্রছাত্রীরা যারা পড়াশোনা করছো, তোমাদের পড়াগুলোকে তোমরা কখন পড়বে, কতক্ষণ পড়বে, টাইম ম্যানেজমেন্ট কিভাবে করবে, কোন সময়ে কোন সাবজেক্ট পড়বে, এইগুলো নিয়েই আজকে আমি আলোচনা করব। সাধারণত স্টুডেন্টরা পড়ে, সারা বছর পড়ে, কিন্তু তার রেজাল্ট ভালো হয় না। কারণ এতে কি তার দোষ রয়েছে? না, তার কোনো দোষ নেই। স্টুডেন্টরা যখন তোমরা পড়ো, তোমরা তো তোমাদের হার্ড ওয়ার্ক করেই যাও এবং সারাদিন ভালোভাবে পড়ে যাও, কিন্তু কিভাবে পড়তে হবে এটা তোমাদের কেউ বলে দেয়নি। আজকে আমি আমার ভিডিওতে এটাই তোমাদের জানাবো যে কিভাবে পড়লে, কোন বৈজ্ঞানিক পদ্ধতিতে পড়লে টাইম ম্যানেজমেন্ট করে কিভাবে সঠিকভাবে এগোনো যায় এবং ভালো রেজাল্ট করা যায়। তাহলে দেরি না করে শুরু করছি টাইম ম্যানেজমেন্ট ফর স্টুডেন্টস। অনেক ছাত্রছাত্রী ভাবে দিনে 10 থেকে 12 ঘন্টা পড়তে হবে, কিন্তু আসলে সেটা নয়। কতক্ষণ পড়ছো সেটা আসল কথা না, আসল কথা কিভাবে পড়ছো। দিনে 4 থেকে 6 ঘন্টা ইফেক্টিভ পড়া পড়তে হবে। ইফেক্টিভ পড়া তার মানে যতক্ষণই পড়ো না কেন, পড়াটা মন দিয়ে পড়তে হবে। খালি পড়ে গেলেই হবে না, ঘন্টার পর ঘন্টা খালি পড়ে যাচ্ছি কিন্তু পড়াতে মন নেই, তাহলে কিন্তু হবে না। দিনে তোমরা 4 থেকে 6 ঘন্টা পড়ো একদম মন দিয়ে, তাহলেই পড়া হবে। এই 4 থেকে 6 ঘন্টাও তোমাদের একটানা পড়তে হবে না। কিভাবে পড়বে? তোমরা সকালবেলায় 1 থেকে 2 ঘন্টা পড়বে। 6 ঘন্টা, ধরো 6 ঘন্টা, ম্যাক্সিমাম 6 ঘন্টা পড়ছো, তাহলে সকালে 2 ঘন্টা। এই 2 ঘন্টা যখন পড়বে, এই পড়ার সময় তোমরা কোন সাবজেক্ট বেছে নেবে যেগুলো তোমাদের সাধারণত কঠিন মনে হয়, মেইন সাবজেক্ট যেগুলো তোমাদের, সেইগুলো নিয়ে পড়াশোনা করবে। আর দুপুরবেলায় আবার 1 থেকে 2 ঘন্টা পড়বে। অন্যান্য বিষয় যেগুলো একটু সহজ মনে হয়, একটু হালকা বিষয় মনে হচ্ছে, সেইগুলোকে নিয়ে দুপুরবেলায় পড়াশোনা করবে। আর রাত্রিবেলায় একইভাবে 1 থেকে 2 ঘন্টা সময় নিয়ে পড়তে হবে, কিন্তু এখানে তোমরা কি করবে? রিভিশন দেবে। আর ঘুমানোর আগে অবশ্যই সারাদিন যা পড়েছো সেটাকে একটু মনে মনে রিভাইজ করে নেবে। এতে কি হবে? পড়াটা কিন্তু অনেকদিন মনে থাকবে। এর আগের ভিডিওতে আমি এই কথাই বলেছি, লং টার্ম মেমোরিতে চলে যায়। আর সবসময় পড়ার সময় পোমোডোরো টেকনিক অ্যাপ্লাই করতে হবে, এটাও আমি বলে থাকি, আমার আগের ভিডিওতে বলেছি। পোমোডোরো টেকনিক মানে হচ্ছে 25 মিনিট পড়তে হবে আর 5 মিনিট ব্রেক নিতে হবে। এরপরে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে পড়ার সময় 80-20 রুল ফলো করতে হবে। তার মানে কি? তার মানে হচ্ছে ছাত্রছাত্রীরা, তোমরা যারা পড়াশোনা করছো, তোমরা যত যা কিছু পড়ো তার 20% পড়াই কিন্তু 80% মার্কস নিয়ে আসতে পারে। তার মানে পরীক্ষায় তোমাদের যে রেজাল্ট হয়, সেই রেজাল্টের 80% মার্কস তোমরা যতখানি পড়েছো তার 20% থেকে পাও। এটা বলার কারণ হচ্ছে, এটা মানে হচ্ছে এটাই যে অপ্রয়োজনীয় অংশ বাদ দিতে হবে। যেগুলো বেশি গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট, সেই সাবজেক্টগুলো নিয়ে, সেই সাবজেক্টের অংশগুলোকে নিয়ে, বইয়ের সেই সব জায়গাগুলোকে নিয়ে, গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট জায়গাগুলোকে নিয়ে বেশি করে পড়ো। আর এরপরে যেটা আমি বলতে চাই যে তোমরা পড়াশোনা করছো, তার জন্য একটা ফিক্সড রুটিন করবে। আমি যেভাবে বললাম, সকালে 1 থেকে 2 ঘন্টা যখন পড়বে, সেই পড়ার সময়টাতে
তোমরা হার্ড সাবজেক্টগুলোকে বাঁচবে, আর রুটিনের মধ্যে সেটা একদম লিখে রাখবে। যেমন ধরো হার্ড সাবজেক্ট, যেমন ধরো ম্যাথ, সায়েন্স, এগুলো সকালবেলায় পড়লে। দুপুরবেলায় 1 থেকে 2 ঘন্টা যেটা পড়বে সেটাতে ধরো ইতিহাস বা ইংরেজি এইসব বিষয় রাখতে পারো। আর রাত্রিবেলার যে 1 থেকে 2 ঘন্টা যেই পড়াটা পড়বে সেখানে রিভিশন অবশ্যই দিবে, সারাদিন যা যা করেছো, এবং রাইটিং প্র্যাকটিস যা কিছু আছে, লেখালেখি যেগুলো আছে সেগুলো করবে। এইভাবে করলে পড়া মনে থাকে এবং কাজটা সহজ হবে। টাইম ম্যানেজমেন্ট হলো স্মার্ট স্টাডি করার মূল চাবি। তাই টাইম ম্যানেজমেন্ট তোমাদের করতে হবে। আর তোমাদের মধ্যে সবাই কে কত ঘন্টা পড়ো সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে। শীঘ্রই দেখা হবে আরও নতুন নতুন ভিডিও নিয়ে, আরও তোমাদের স্টাডি টিপস নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো।